গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর তোমাদেরকে একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে না হচ্ছে রবিবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 9টার মতন। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে না উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু ভিডিও আর করা হয়নি ঘুম থেকে উঠে থেকেই। সেই জন্য না 9টা থেকেই ভিডিও করছি। সৌম্য তো সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে চলে এসছে, আর চিকেন নিয়ে এসছে, আর 2-3 রকমের শাক নিয়ে এসছে, অনেক সবজি নিয়ে এসছে। তো মাংসটা না আমি ভাবছি কি প্রথমে ধুয়ে নিই, তারপর মশলাটা মাখিয়ে রেখে দেব। আর তারপরে সবজিগুলো গোছাবো, তারপর কি কি রান্না হবে সেগুলো দেখব। সেই কারণে মাংসটা আগে ম্যারিনেট করে রাখবো। দেখবে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় খেতেও কিন্তু ততটাই বেশি টেস্ট লাগে। আর মাংস না প্রথমে একটা একটা করে ধুয়ে নিয়েছি ভালো মতন করে, তারপরে বেসিনের মধ্যে ঢেলে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে, এতে করে কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর তারপরে তো একটা জালি মতন রয়েছে আমাদের বেসিনে, সেই জন্য কিন্তু সমস্ত মাংসর যেগুলো থাকে ওগুলো আটকে যায়, তাতে করে পরে ফেলে দিই আর কি। এরপরে না লেগ পিসগুলো এত বড় এনেছিল, সেই জন্য ভাবছি মাঝখান দিয়ে একটু কাট করে নিই, তাতে করে নুনটাও কিন্তু ঢুকবে আর মশলাগুলো ভালো মতন করে ম্যারিনেট করা যাবে। ওই জন্য ছুরি দিয়ে কিন্তু লেগ পিসটা ভালো মতন করে মাঝখানগুলো কাট করে নিচ্ছি। তারপরে তো বেসিনটা ভালো মতন করে ধুয়ে নিচ্ছি, না হলে না মাছি ভ্যান ভ্যান করে। আর হচ্ছে না আরশোলা ছোট ছোট এই সমস্ত বাসা বাঁধে, সেই জন্য কিন্তু যখনই মাছ মাংস ধুই তারপরে কিন্তু বেসিনটাও ভালো মতন করে ক্লিন করে নিই। এটা তো আমার হ্যাবিট হয়ে গেছে, রোজেরই যখনই আর কি কিছু সবজি বা কিছু ধুই না কেন তখনই কিন্তু বেসিনটাও হাতে হাতে পরিষ্কার করে নিই, তাতে করে কিন্তু ভীষণ পরিষ্কার হয়ে যায়। মাংসটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরপরে কিন্তু লেবু দিয়ে দিচ্ছি। আর মামুনি মশলা সমস্ত কিছু দিয়েই দিয়েছে, সেজন্য ভালো মতন করে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। আর রবিবারে কিন্তু ঘরের বউদের কোনো রকমই ছুটি থাকে না। রবিবার হোক কি সোমবার হোক, তাদের কিন্তু ডিউটি রোজেরটা রোজ একই রকমের থাকে। আর বলা যায় না রবিবারে কাজ বেশিই থাকে সবসময়তে, কারণ কি হাজবেন্ডরা বাড়িতে থাকে, সেই জন্য কিন্তু রান্না বান্না একটু অন্যরকম করতে লাগে। আর খেতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, কাজবাজও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। আমাদের বাড়িতে তো একটু বেশি রবিবারটায় কাজ হয়, সেটা মায়ের বাড়িতেও ছিলাম সেখানেও দেখতাম রবিবারে কিন্তু কাজ করতে একটু দেরি হয়ে যেত। আর এখানেও কিন্তু তাই, সৌম্য থাকে যখন কিন্তু ও এই কাজটা করে ওই কাজটা করে, তাতে করে কিন্তু আরো বেশি দেরি হয়ে যায়। আর এই যে দেখো ও না কলমি শাক নিয়ে এসেছিল আর মামুনি বেছে দিয়েছে, ভালো মতন করে বালতিতে না ধুয়ে নিচ্ছি। বালতিতে ধুলে না এত সুন্দর পরিষ্কার হয়, বালি কিন্তু একদমই থাকে না। আর জানো তো অনেকে না কাটার পরে ধোয়, কিন্তু আমরা না ধোয়ার পরে কাটি, তাতে করে কিন্তু ভীষণ সুবিধা হয় যে বড় বড় পাতাগুলো ধুলে কিন্তু বালিগুলো বেশি তাড়াতাড়ি চলে যায়। আর শাকগুলো যখন মিহি করে কাটা হয় তারপরে যদি ধোয়া হয়, ওই বালির সাথে কিন্তু অনেক শাক পাতাও চলে যায়, তাতে করে কিন্তু ভীষণ অসুবিধা হয়, সেই জন্য আমরা ধুয়েই কাটি। তো এই যে শাক বাছা আমার হয়ে গেছে আর কি, শাক ধোয়াও হয়ে গেছে। এরপরে বসে গেছি কাটতে, আর সৌম্য কিন্তু পিছনে বসে বসে কন্টিনিউ বক বক করে। ও যেদিনকে বাড়িতে থাকে না কেন আমাদের সাথে অনেক রকমেরই হেল্প করে কাজে, আর তারপরে তো সারাক্ষণই গল্প করতে থাকে। আর এদিকে কিন্তু শাকটা আমি কেটে নিচ্ছি। আর শাক কিন্তু আমি ভীষণই মিহি করে কাটি, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে। মামনি কিন্তু ভীষণ ভালোবাসে আমি শাক কাটলে, সেই জন্য না আমাকে দিয়েই কাটায়। যখন অন্য কেউ আসে বা বলে শাক কেটে দিই, তখন কিন্তু ঠিক পছন্দ হয় না, বলে কি আমাকেই কাটার জন্য। আর আমার মাও ভীষণ ভালোবাসে আমি শাক কাটলে, সেই জন্য মায়ের বাড়ি গেলেও কিন্তু আমি শাক কেটে দিই। আর জানো তো অনেকে না মনে করে কি আমার শাশুড়ি আমাকে দিয়ে অনেক কাজ করায়, যেহেতু আমি অনেক কাজের ভিডিও দিই। হয়তো অনেকেই তোমরা মনে করতে পারো যে শাশুড়ি মা কিন্তু বৌমাকে দিয়ে অনেক বেশি খাটায়, কিন্তু সেটা কারণ নয় গো। কারণ কি আমি না কাজ করতে ভীষণই ভালোবাসি। এবার দেখো একজন কাজ করেই যাবে আর আমি যদি বসে থাকি, সেটা আমার কিন্তু ভীষণই খারাপ লাগে। সেই জন্য আমি সবসময় চাই হেল্প করার জন্য, একটার পর একটা কিন্তু আমি নিজের থেকেই কাজকর্ম করতে থাকি।
আর ভিডিও করতে গেলে না কাজকর্ম তো করতেই লাগে, নাহলে আমি রোজকারের কি ভিডিও দেব বলো, একটু হলেও তো কাজকর্ম দেখাতে হবে। আর সেই জন্যই কিন্তু আরও বেশি করি, যেই কাজগুলো হয়তো করার নয় বা অন্য দিন করলেও চলে, সেগুলো মনে করি যে করেই নিই, যাতে করে কিনা পরে আর কি করতেই হবে যখন, আজকেই তখন করে নিই। তো সেরকম কোনো ব্যাপার নেই যে শাশুড়ি মা আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমার নিজের থেকে ইচ্ছা যায় কাজ করতে, সেই জন্যই কিন্তু করি। আমি কিন্তু মায়ের বাড়িতেও গেলে বা বিয়ের আগেও বলতে পারো, সবসময় কিন্তু বসে থাকতাম না, মায়ের সাথে কিন্তু সবজি কাটা বলো বা রান্না বান্না হেল্প করা, সেগুলো কিন্তু সবসময় করে থাকতাম। আর ওই জন্য না অভ্যাসটা আছে এখানেও, কিন্তু সেই জন্য করিনি। প্রথম প্রথম তো আমাকে বারণই করতো মামুনি, বলতো করতে হবে না, বসে থাক, কিন্তু আমারই না বোর লাগতো। আর সবসময় মোবাইল ঘাঁটতেও দেখবে ভালো লাগে না। তো যাদের খুব হ্যাবিট তারা তো মোবাইল ঘাঁটতে ভালোবাসে, কিন্তু আমার না বেশি মোবাইল ঘাঁটলে ভীষণ মাথার যন্ত্রণা হয়, ওই জন্য আমি ফোন বেশিক্ষণ দেখতে পারি না, সেই জন্য কিন্তু আমি ফোনটা বেশি ঘাঁটিও না আর কি। আর এরপরে তো সব জোগাড় করে দিয়েছি কাটাকুটির, এরপরে মশলাটাও মাংসর করে দিচ্ছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর জানো তো মাসি না আমাদেরকে একটা বোল দিয়েছে, মিক্সির বোল তো কিনতাম, তো মা তো একটা বোল দিয়েছিল, আর এই দেখো মাসিও একটা বোল দিয়েছে। বলছে কি কিনতে হবে না, যদি এটা ব্যবহার হয় তাহলে করে নে, অনেক বোল আছে মাসির বাড়িতে। তো দেখছি কি ভীষণ কাজ হচ্ছে আর এত তাড়াতাড়ি হচ্ছে, মিক্সিটা এত ভালো লাগছিল বোলটা, ওই জন্য কিন্তু মামুনিও এসে দেখে গেল, আর আমি রেখে দিলাম, ওটাও কিন্তু ব্যবহার করব। এরপরে জানো একটা জরুরি কাজ করছি, ওই যে ট্রলিটা যে মুছে রেখেছিলাম, আর ট্রলি তো ঢোকানোই হয়নি, ওই জন্য কিন্তু সৌম্যই এই কাজগুলো করে। আর আমার কাজ হচ্ছে এরকম যে গদিটায় বসে থাকা আর এরকম মানে ডোরটা ধরে থাকা আর কি, আর সৌম্য গুছিয়ে বক্স খাটে সব কিছু রাখে। মামুনি তো ওকে হাতে হাতে দিচ্ছে একে একে, আর ও কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখছে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর ওদিকে বক্স খাটের কাজকর্ম তো হয়ে গেল, এরপরে তো ঘর মুছছি, ঘর মোছা হলে কিন্তু স্নান করতে যাব, আর বাদ বাকি কাজগুলো পরে আবার করব। আর এতটা পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, তোমাদের কোন কোন জায়গা থেকে তোমরা ভিডিও দেখছো আমাকে জানিও, আর ওই জায়গায় গরম কেমন সেটাও কিন্তু জানিও। আমি কিন্তু লিলুয়ার বাসিন্দা, আর আমাদের এই জায়গায় না বিশাল গরম, মানে কাজকর্ম করতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো। আর জানো তো স্লিভলেস নাইটিটা পরেই যদি আরাম হচ্ছে, ওই জন্য এই নাইটিগুলোই পরছি এখন বেশিরভাগ, কারণ কি ওই হাফাতা নাইটিগুলো না এতটা মোটা, আর খুব কষ্ট হচ্ছে এত গরমের মধ্যে জানো তো, সেই জন্য এই নাইটিগুলো অল্টারনেট করে এখন পরছি। আর প্রচণ্ড গরম, তোমাদের কি বলবো, অসহ্য লাগছে জানো তো এই গরমের মধ্যে। তো এই যে স্নান করে একটু যা শান্তি পাওয়া যাচ্ছে, কিন্তু স্নান করার কিছুক্ষণ পরে আবার এতটা পরিমাণে ঘেমে যাচ্ছি, মানে কি বলবো, যাই হোক স্নান করতে যাচ্ছি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তারপরে তো স্নান করে চলে এলাম, আর জানো তো আজকে জবা ফুল ফোটেনি একটাও, চায়না টগর ফুল ফুটেছে, সেই জন্য এই ফুলটাই পেরে নিচ্ছি ঠাকুরের চরণে দেবো বলে। আর তাছাড়াও ঠাকুমা তো রোজই জবা ফুল পাঠায়, অনেক জবা ফুল পাঠায় আর কি জানো তো। আর তো ফুল কেনাই থাকে আমাদের, সে ফুল দিয়েই কিন্তু পুজোটা সেরে নেবো এবারে। আর সৌম্যর মুখটা দেখো, আমি না ওকে দই লাগিয়ে দিয়েছি, ও কিছুতেই মাখতে চায় না এইসব, কিন্তু জোর করে না ওকে আমি একটু দই আর মানে টক দই আর হলুদ গুঁড়ো মিশিয়ে লাগিয়ে দিয়েছি। ওর মুখেও এতটা ট্যান পড়েছে মানে কি বলবো। আর আমি তো আজকে লাগাতে পারলাম না, মানে গুলে রেখে দিয়েছি, আজকে একদম সময় হয়নি, কালকে পারলে লাগিয়ে নেবো।
আর এর মধ্যে কিন্তু চুলে শ্যাম্পু করেছি আজকে, আর এরপরে সিঁদুরটাও কিন্তু পরে নেব। আর আমি না একটু রেগে রয়েছি, সৌম্য বলছে বিকালে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এই গরমে না একদম বেরাতে ইচ্ছা করছে না ঘর থেকে, মনে হচ্ছে একদম ঘরের মধ্যেই থাকি। সেই জন্য কিন্তু একটু রেগেই গেছি, আর ও রেগে গেছে যে ও বিকালে যেতে চাইছে কোথাও আর কি, আর আমি যাব না সেই জন্য আর কি। আবারও চলে এলাম সন্ধ্যের পরে তোমাদের কাছে। আর এখন না বাজে হচ্ছে ঘড়িতে 8টার মতন। চা খাওয়া তো সন্ধেবেলা হয়ে গেছে, তারপরে আটাটাও মেখে রাখছি। কারণ কি জানোই তো তোমরা, আমি তো ঠাকুমার রুটি করব একটু বাদে, আর রাত্তিরের জন্য আটাটা মেখেই রাখছি। আর অল্প করেই না আটা মাখছি, কারণ বেশি আটা মাখলে এখন কিন্তু একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে। ফ্রিজেই থাকে তবুও কিন্তু ভয় লাগে যদি টক হয়ে যায় আটাটা, সেই জন্য। তো আটাটা মাখছি। আর সৌম্য তো রাত্রে রুটিই খাবে, ও কোনো মতেই ভাত খাবে না, যতই গরম পড়ুক না কেন। আমাদের তো এই গরমের মধ্যে রুটি খেতেই ইচ্ছা করছে না, সেই জন্য কিন্তু আমরা সবাই রাতে ভাত খাই। সৌম্য শুধু রুটি খায়, ওকে কিন্তু 3 বেলা রুটি দিলে ও খুব ভালোবাসে। একদম ভাত খেতে জানো তো ও পছন্দই করে না। আর আমি একদম অপোজিট, একদম রুটি খেতে ভালোবাসি না, মনে হয় কি 3 বেলা ভাত দিলেই যেন আমার ভালো লাগে। তো 3 বেলা তো ভাত খাওয়া উচিত না, সেই জন্য সকালের টাইমটা রুটি খেয়ে নিই, আর 2 বেলা কিন্তু ভাত খাই। এরপরে না চায়ের বাসনগুলো পড়েছিল, সেগুলোও কিন্তু মেজে নিচ্ছি। আর আমার না এত পর্যন্ত ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর তোমাদেরকে না অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর অনেক সাপোর্ট দিও আমাকে, আর পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগাতে পারবো না। আর আই হোপ তোমাদেরকে এবারে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কালকে না শরীরটা প্রচণ্ড এই গরমের জন্য খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু ভিডিওটা দিতে পারলাম না। আর আজকের ভিডিওটা দেখো, আর কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তোমরা। আজকে এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভালো থেকো, আর এই গরমে অনেক বেশি সুস্থ থেকো। টাটা সবাইকে, গুড নাইট।